সারাদিনের কাজকর্ম সেরে যখন দুপুরে খেতে গিয়েছিলাম, তো তারপরে না আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তারপরের অংশটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। যখন দুপুরের খাওয়া দাওয়া সেরে রুমে ফিরি, তখন নিয়ে নিয়েছিলাম একটা জল। আর জলটা নেওয়ার সময় আমাকে বললো তুমি কিছু নেবে, তো আমার আগে কুরকুরেটাই পছন্দ আসলো, কারণ আমি কুরকুরে খেতে প্রচন্ড ভালোবাসি। তো যাক, দুটো কুরকুরে নিয়েই চলে আসলাম রুমে। যেহেতু অনেকটা খাটাখাটনি হয়েছিল, তো সেই জন্যই না আগে দুপুরে খেতে যাওয়ার আগে বিছানাটা রেডি করে গেছিলাম, যাতে একটুখানি বিশ্রাম নিতে পারি। তো সেই মতো খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তারপর ওই 5:30টার দিকে উঠে বাকি ঘরগুলো পুরোটাই কিন্তু রেডি করে নিয়েছিলাম। এই যে এখন কিন্তু সুন্দর করে সমস্তটা গোছানো হয়ে গেছে। এদিকে শুধুমাত্র আছে ওর কাজের জিনিসগুলো, মানে মালপত্রগুলো, আর চতুর্দিকটা না সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম আগের রুমে, যেখানে 3টে চেয়ার আর যে সমস্ত জামা কাপড়গুলো কাচা দেওয়া হয়েছিল সমস্তটা নিয়ে আসলাম। এসে না এই রুমের মধ্যে মেলে দিয়েছি, কারণ ওখানে তো আর যাওয়া হবে না, আজকেই কিন্তু ওটা ছেড়ে আসা হয়ে গেল। তো যাক, এখন কিন্তু পুরো আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর পুরো শরীর এত পরিমাণে নোংরা, হাতে করে পুরো নোংরাগুলো ভরে ভরে উঠে যায়। তারপরে না একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, স্নানটা সেরে নিয়েছিলাম, কত যে আরাম লাগছিল কি বলবো। তারপর ও চলে গেছিল একটু বাজারে চা খাওয়ার জন্য, একদম সামনের মোড়েই, বেশিক্ষণ লাগে না যেতে। তো ও যতক্ষণকে গিয়েছিল ততক্ষণকে আমি তৈরি হয়ে নিয়েছিলাম বাইরের দিকে একটু বেড়াতে যাওয়ার জন্য, কারণ সারাদিন পরিশ্রম হয়েছে আর এখানে রান্না বান্না তো কিছু নেই। তাই সন্ধ্যেবেলায় ভেবেছি কি আর করব, একটু বাইরে দিয়ে ঘুরে। এটা হলো রুম থেকে বেরোনোর সামনের দিকে রাস্তাটা, আর এটা দিয়ে গিয়েই সামনে একটা বড় বাগান পড়ছে। তো তারপরে হচ্ছে গেট। তো এরপর এখন কিন্তু এদিকে যাব ওর রুমে। এই রুমে যাওয়ার সময় এখানটা হচ্ছে ওদের গাড়ি রাখার জায়গা। ওরা প্রথমেই বলে দিয়েছিল যে এই জায়গাটা কিন্তু আমাদের গাড়ি রাখার জন্য ছেড়ে দিতে হবে। তারপর আর কিন্তু একটু সময় নষ্ট করিনি, ও আসা মাত্রই আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বাজারের দিকে। কি যে ভালো লাগছিল, রাতের শহর বেশ ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি মোমো খাওয়ার জন্য। আমি যেদিন বাঁকুড়ায় আসি সেদিন তো আসতে অনেকটা রাত হয়েছিল, প্রায় ওই 8:30টার মতো বেজে গেছিল। তখন না আমাকেও আসার পথে বললো কি মোমো খাবে, এখানে কিন্তু দারুণ মোমো করে। তবে এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে আমি না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মানে ওরা বলে দিয়েছিল দিতে একটু দেরি হবে। তো সেই জন্য আর খাওয়া হয়নি, না খেয়েই চলে গেছিলাম রুমে। আর তারপর না সেই থেকে মনটা মোমো মোমো করছিল। তো যাক, সেই স্মেস আজ এলাম মোমো খাওয়ার জন্য, মানে তারপর। তো যাক, আমার হাজব্যান্ড নিয়ে নিল ভেজ মোমো, আর আমার জন্য ফ্রাই মোমো অর্ডার করেছে। প্রায় 2 রকমের মোমোই কিন্তু আমরা টেস্ট করছিলাম। এত সুন্দর লাগছিল কি বলবো, বিশেষ করে এই যে চাটনিটা দারুণ টেস্ট। তবে ভেজ মোমোটা দিতে না একটু দেরি হচ্ছিল, কেননা এত পরিমাণে ভিড় জমে গিয়েছিল। তবে আমরা কিন্তু ঠিক টাইমে এসেছিলাম, মোটামুটি একটু আগে এসেছিলাম আমরা। এই ভেজ মোমোটা খেতে করতে এত পরিমাণে ভিড় জমে গেছিল কি বলবো, ওরা তো দিতেই হিমশিম খাচ্ছিল, এত পরিমাণে মোমো এখানে উঠছিল কি বলবো। তারপর আমরা মোমো টোমো খেয়ে চলে আসলাম আরো একটা জায়গায়, সেখানে খেলাম ঠান্ডা। তো ঠান্ডাটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ এখানেই বসেছিলাম। তারপর ও বললো চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তাই আমরা গেলাম কারজুরি ডাঙ্গার দিকে, মানে নতুন স্টেশন হয়েছে সেটা দেখতে যাওয়ার জন্য। তবে অনেকক্ষণ ওখানে ছিলাম ঠিকই, তবে শরীরটা না একদম ভালো লাগছিল, তাই বললাম চলো রুমে যাই, আর বেশিক্ষণ ভালো লাগছে না বাইরে। তো রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে বাজে প্রায় ওই রাত 10টার মতো। তারপর চলে গেছিলাম রাতের খাবারটা। তো সেখানে নিয়েছিলাম রুটি, তড়কা, আর তার সাথে ছিল ডবল ডিমের। তো এখন কিন্তু সেটাই খেয়ে নিচ্ছি। তবে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে রাত পেরোলেই চলে যাব বাড়ি, সকালেই যাব বাড়ি। আর ছেলের জন্য না মনটা খুব ছটফট করছে। ছেলেকে না নিয়ে তো ওর কাছে কোনোদিন আসিনি, এলে পরে দুজনে একসাথেই আসতাম, তাই জন্য।